এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি আপনারা সকলে খুব ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ আছি। আমার সাদামাটা এবং খুব মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে এবং তার ছোট্ট একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম সবাইকে। তো সকালবেলার প্রতিদিনের মতো ব্রাশ আর কলগেট নিয়ে শুরু করে দিয়েছি হাঁটাহাঁটি আর সাথে ব্রাশ করা। তারপর রুটিনে যেটা থাকে প্রতিদিন, ভুসি দিয়ে ভেজানো আর মিশ্রি দিয়ে জল। তো সেটা খেয়েই শুরু করছি আজকে সকালটা। আশা করছি আজকে ভিডিওটি সবার খুব খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটি দেখতে থাকো। তো আজকে শাউটআউটে রণজিৎ লিখেছিল, খুব সুন্দর। থ্যাংক ইউ দাদাভাই। গোপাল সোনা, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। টিকে ব্লগ, থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। কিন্তু মাঝে মাঝে না আমাকে মাঝে মাঝে আমার অনেকে সাপোর্ট করে, আবার মাঝে মাঝে কেউ কেউ সাপোর্ট করছে না। এর জন্য মনটা একটু খারাপ লাগছে। এত কষ্ট করে ভিডিও শ্যুট করে তারপর সেটাকে এডিট করে পোস্ট করাটা, আমার তো হেল্প করার মতো কেউ নেই, বা ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, বা আমার তো কোনো হাইফাই ফোন নেই, বা কোনো কিছুই আমার নেই সেই রকম সুবিধা। তাও যেন মাঝে মাঝে মনে হয়েছে লাইফের কিছু কিছু মোমেন্ট সবার সাথে শেয়ার করে নিতে, কিন্তু সেখানে মাঝে মাঝে সাপোর্ট পাই কিছু কিছু দিদিভাইদের থেকে। আবার মাঝে মাঝে সবাই কোথায় যেন হারিয়ে যায়, আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, সবাইকে প্লিজ অনুরোধ করছি অন্তত একটু সাপোর্ট করার, পাশে থাকার, একটু পাশে থেকো সবাই। আর আমি দেখতে পাচ্ছি আজকাল যারা বেশি লাইভ ভিডিও করছে তাদের পাশেই সবাই থাকছে, কিন্তু আমি তো সবার লাইভে গিয়ে প্রচুর প্রচুর এসএমএস করছি, সবার পাশে আছি, সাথে আছি, কিন্তু আমার পাশেই কেউ নেই। তো যাই হোক, আজকে আর স্নানটা করলাম না, এসে রান্না বসিয়েছি। আর আমার তো তেল খাওয়া একদমই বারণ, কিন্তু আজকে ডিম রান্না হয়েছে, তো একদম কম তেলে গলা রুটি যেটাকে বলা হয়, তো সেই গলা রুটির মতো ডিম ভেজেছি, একদম তেল ছাড়া, তেলই দিইনি। তো এখানে ডিমের ঝোল করে নিয়েছি। আর এত গরম পড়েছে না আজকে, প্রায় 40 ডিগ্রি নাকি গরম পড়েছে দেখছিলাম ফোনে। যাই হোক, তো শ্যুট করবো কি, তো আমার তো একটাই ফোন, সবাই জানো। তো তার মধ্যে মা ফোন করেছিল, আর সেই ফোনের জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। তো আমি যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার আইডিটাকে ফলো করে দিও যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো তারপর খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, মাসকাবাড়ি বাজার, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রায় অনেক কিছু মাসকাবাড়ি বাজার করেছি, সাথে 25 কেজির একটা চালের বস্তা, আর এই তো দেখতেই পাচ্ছ এত এত জিনিস। তো যাই হোক, সব মিলিয়ে প্রায় মধ্যবিত্ত পরিবার, তো প্রায় অনেক টাকারই জিনিসপত্র কেনা হয়ে গেছে। তো তারপর সন্ধ্যাবেলা খেয়ে নিচ্ছিলাম মুড়ি আর ঘুগনি। আমি যে বসে বসে খাচ্ছি না, এখানে একটা ফিলিংস লাগছিলো কি, যে আমি লাইভে আছি, লাইভে সবার সাথে গল্প করছি আর খাচ্ছি, কিন্তু আমার তো লাইভ করা বারণ, আমি লাইভ করতে পারবো না। তো যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।